স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে 5টি আযাব আসবেই। যদি কোনো স্বামী তার স্ত্রীকে যদি কষ্ট দেয় 5টি আযাব তার জীবনে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন আগে শোনেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে বলছেন স্ত্রীর পোশাক, স্ত্রীকে বলছেন স্বামীর পোশাক। যেমন করে আমাদের জামা দেহের সাথে যেমন করে সম্পর্ক, দেহের সাথে জামার যেমন সম্পর্ক, জামার সাথে যেমন করে দেহের সম্পর্ক, স্বামী স্ত্রী একে অপরের এমন গভীর সম্পর্কের কথা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। স্বামী স্ত্রীর মহাব্বত এটা হচ্ছে হালাল একটি পবিত্র বন্ধন। আর এই হালাল বন্ধনটা আল্লাহ তাআলা নিজে করে দিয়েছেন। যারা স্বামী স্ত্রী মহাব্বত করে মিলমিশ করে সুন্দর করে ইসলামী জীবনে থাকে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাজিল করেন, সংসারে আয়ুন্নতি দেন, সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে আল্লাহ তাআলা বরকত দিয়ে পূর্ণতা দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া ফাসাদ যদি লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি কথা তর্ক বিতর্ক যদি লেগে থাকে, একজন আরেকজনকে যদি সম্মান রেসপেক্ট যদি না করে, একজন আরেকজনকে যদি শ্রদ্ধা না করে, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকেন। আপনি যদি স্ত্রীর সাথে স্বামী স্ত্রী একান্ত সময়ে যদি থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খুশি থাকেন, নেকি লিখতে থাকে। আর যদি স্বামী স্ত্রী যদি তারা যদি ঝগড়া ফাসাদ করে ডিভোর্স যদি হয়, তাহলে সবচেয়ে বেশি রাগ গুসা হন মহান আল্লাহ, আর সবথেকে বেশি খুশি হন ইবলিস শয়তান। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি আল্লাহ তাআলাকে খুশি করবেন নাকি আপনারা শয়তানকে খুশি করবেন? প্রিয় দিনী ভাই ও বোন, এটা বিশেষ করে পুরুষদেরকে আজকে বলছি। প্রত্যেকটা পুরুষ স্বামী যদি তার স্ত্রীকে যদি কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দিলে 5টি আযাব তার জীবনে স্বামীর জীবনে আসবে। 1 নাম্বার হলো, স্ত্রীকে যদি আঘাত দেন কষ্ট দেন, তাহলে স্বামীর জীবন থেকে সুখ শান্তি চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে যতগুলা নিয়ামত দিয়েছি, সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। নেককার স্ত্রী হচ্ছে স্বামীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। স্বামীর যদি টাকা থাকে, কোটি কোটি টাকা থাকে, যদি বাড়ি থাকে গাড়ি থাকে, এটার মধ্যে কিন্তু আপনার সুখ কিন্তু নেই। কিন্তু যদি একজন নেককার স্ত্রী থাকে, তাহলে তার টাকাতে শান্তি, তার সম্পদে শান্তি, প্রত্যেকটা কাজে সে প্রশান্তি লাভ করে। আর আপনার টাকা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু আপনার ঘরের স্ত্রীটা যদি আপনার সাথে যদি বনিবনা যদি না হয়, যদি স্ত্রীর সাথে যদি আপনার সুসম্পর্ক ভালোবাসার সম্পর্ক যদি না থাকে, তাহলে আপনি মানসিক শান্তি পাবেন না। 1 নাম্বার, আপনি যদি স্বামী যদি হয় স্ত্রীকে যদি কষ্ট দেন, তাহলে আপনার জীবন থেকে সুখ শান্তি চলে যাবে। 2 নাম্বার হচ্ছে, কোনো স্বামী যদি স্ত্রীকে আঘাত দেয়, কথা দিয়ে আঘাত দেয়, অথবা বিভিন্নভাবে যদি কষ্ট দেয়, মনে যদি আঘাত দেয়, বারবার যদি আঘাত দেয়, তাহলে স্বামীর কবরের মধ্যে আযাব হবে। বলবেন যে হুজুর, স্বামীর কবরে আযাব হবে কেন? আল্লাহ তাআলা হক 2 প্রকার বলেছেন। এক হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর বিধানগুলা পালন করা হচ্ছে আল্লাহর হক। আর বান্দার হক হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত যে বিষয়গুলা, সেগুলা হচ্ছে বান্দার হক। আপনি স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, এটা হচ্ছে আপনার স্ত্রীর প্রতি আপনার হক। স্ত্রীকে ভালোবাসা, এটা স্ত্রীর হক। স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, এটা হচ্ছে স্ত্রীর হক। এটা আপনার কাছে স্ত্রী পাওয়া না হক। আপনি এটা যদি সঠিকভাবে যদি পালন না করেন, স্ত্রীকে যদি আঘাত দেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, স্ত্রীকে যদি ভালোবাসা দিয়ে যদি স্ত্রীর মন যদি আপনি না নিতে পারেন, মন যদি আপনি কেড়ে না নিতে পারেন, আর যদি স্ত্রীর সাথে যদি আপনি ঝগড়া ফাসাদ যদি লেগে থাকেন, আপনার কবরে কিন্তু আপনার আযাব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো স্ত্রী তার স্বামী নেককার,
তার স্বামী ভালো এমন যদি ঘোষণা দেয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, এই ঘোষণা যদি স্ত্রী যদি স্বামীকে দেয়, স্বামী নেককার, স্বামীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর কোনো স্বামী তার স্ত্রীকে যদি বলে আমার স্ত্রীটা নেককার ছিল, আবেদা সালেহা ছিল, তাহলে আল্লাহ তাআলা তার স্ত্রীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আপনি যদি আপনার স্ত্রীকে যদি কষ্ট দেন, আঘাত দেন, তাহলে আপনার কবরে কিন্তু আযাব হবে। 3 নাম্বার হচ্ছে স্ত্রীকে কষ্ট দিলে রিজিকের মধ্যে বরকত হয় না, আল্লাহ তাআলা বরকত উঠিয়ে দিবেন যদি আপনার স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন। রিজিকের মধ্যে বরকত হবে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহের পরে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন, কিন্তু যার মাধ্যমে, যে স্ত্রীকে বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আপনার রিজিক বাড়বে, ওই স্ত্রীকে আপনি কষ্ট দেন, স্ত্রীকে গালমন্দ করেন, হাত তোলেন, স্ত্রীকে কষ্ট দেন, কথায় কথায় ভুল ধরেন, তাহলে আপনার বরকত আসবে কোথা থেকে? আপনার রিজিকে বরকত আসবে না, খাবারে বরকত থাকবে না, সম্মানে বরকত থাকবে না। আর যদি আপনি স্ত্রীর সাথে মিলেমিশে সুন্দর করে পরিবারটা যদি গঠন করতে পারেন, তাহলে আপনার যদিও ইনকাম আপনার অল্প থাকে, যদিও ইনকাম আপনার কম থাকবে, দুইজন মিলেমিশে থাকার কারণে অল্প টাকাতে শান্তি হবে, রহমত হবে, বরকত হবে। আর আপনি বেশি টাকা ইনকাম করেন আর এদিক দিয়ে ঘরের মধ্যে স্ত্রীর সাথে মারামারি, ঘাল মন্দ, তুচ্ছতাচ্ছিল্য করেন, আপনার রিজিকের মধ্যে কোনো বরকত হবে না, অচিরেই আপনার রিজিক শেষ হতে থাকবে। 4 নাম্বার হচ্ছে আপনি যদি স্ত্রীকে যদি গালমন্দ করেন, স্ত্রীকে যদি কষ্ট দেন, স্ত্রীকে যদি আপনি তুচ্ছতাচ্ছিল্য করেন, স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করেন, স্ত্রীর সাথে যদি কর্কশ ব্যবহার করেন, কঠোর ব্যবহার করেন, আপনার সন্তানদের উপরে, পরবর্তী যে জেনারেশন আছে ওই পরবর্তী আপনার সন্তানদের উপরে সেটার এফেক্ট খাবে। কেমন করে? আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, আপনার সন্তানের সামনে যদি আপনি আপনার স্ত্রীকে যদি আপনি গালমন্দ করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, সন্তান তো এগুলো শিখতেছে, আপনার সন্তানের মধ্যে নৈতিকতা থাকবে না, সন্তানটা নেককার হবে না, ভালো হবে না। এজন্য আপনি আপনার স্ত্রীর সাথে সব সময় ভালো, সুন্দর, নম্র আচরণ করেন, আল্লাহ তাআলা খুশি হবেন, সংসার বরকত হবে, ছেলে মেয়ে নেককার হবে। 5 নাম্বার হচ্ছে আপনি যদি স্ত্রীকে যদি কষ্ট দেন, তাহলে নেককার সন্তানের আশা করা যায় না। এই কথাটার মধ্যে অনেকে বলবেন যে হুজুর, এই যে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল একজন মূর্তি পূজারক, ওনার ঘরে নবী হয়েছে, আবার নবীর ঘরে আপনার হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, সে আবার কাফের হয়েছে, তাইলে আপনি এই কথা দ্বারা কী বুঝিয়েছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটিয়েছেন, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম আপনি যদি আপনার স্ত্রীর সাথে যদি ঝগড়া ফাসাদ করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, গালমন্দ করেন, মারামারি করেন, স্ত্রীর সাথে যদি ঝগড়া ফাসাদ করেন, তাহলে আপনার সন্তান নেককারের আশা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মা বাবার চরিত্রের কিছুটা এফেক্ট তার সন্তানের উপরে এসে পড়ে। এই জন্য নেককার হওয়ার চেষ্টা করুন, নম্র হওয়ার চেষ্টা করুন। স্বামী আপনার স্ত্রীকে মহাব্বত করুন। মা বোনদেরকে বলছি, আপনারা আপনার স্বামীদেরকে মহাব্বত করুন, ভালোবাসুন, দুইজনে মিলেমিশে থাকুন, মহাব্বতে থাকুন। সংসারেও আয় উন্নতি হবে, সুখ শান্তি থাকবে, আল্লাহ তাআলার রহমত বরকত থাকবে। আর বেশি বেশি সংসারে মিল মহাব্বতের জন্য, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের জন্য এই কোরআনের এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করুন, অবসর সময়ও পাঠ করুন, মুনাজাতেও পাঠ করুন। এটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহ তাআলা সংসারে মিল, মহাব্বত, আয় রুজিতে বরকত, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক সকল স্বামী স্ত্রীদেরকে মহাব্বতের বন্ধনে আবদ্ধ থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।